পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে দালান ঘর। দুদিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা, দুদিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা। দু চার দিন রাখবে তোরে, দু চার দিন রাখবে তোরে, ভুলে যাবে সকল তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে বাড়ি ঘর। ক্ষমতার গাড়ি বাড়ি পদ পদবীর বাহাদুরি, ক্ষমতার গাড়ি বাড়ি পদ পদবীর বাহাদুরি। আজরাইলের পরলে থাবা, আজরাইলের পরলে থাবা, পাইবা না পথ পালাবার তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধুরে বলো, নয়তো তোমার আপন কেহ। ভাই বলো বন্ধুরে বলো, নয়তো তোমার আপন কেহ। দু চার দিন কেঁদে কেহ, দু চার দিন কেঁদে কেহ, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে বাড়ি ঘর। নবী মুসার পরে একজন নবী এসেছিলেন, যেই নবীটা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও। বলতে পারবেন কোন নবী?
কেউ আছেন একজন? কোন নবী এই দোয়াটা করেছিল যে সূর্যটাকে থামিয়ে দাও আর সূর্য স্থির হয়ে গেছিল, একদম থেমে গেছিল? কেউ বলতে পারবেন? আছেন কেউ? সেই নবীর নাম হচ্ছে ইউসা বিন নুন। সেই নবীর নাম হলো নবী ইউসা বিন নুন। যেই নবী মুসার পরে তিনি আল্লাহ তাকে নবী বানিয়েছিলেন। সেই নবী মুসা ইউসা বিন নুন ফিলিস্তিনকে জয় করার জন্য, আপনার কিনা ফিলিস্তিনকে জয় করার জন্য, হাতের মুঠোয় নিয়ে আসার জন্য যুদ্ধ করেছিলেন। যুদ্ধটা বিশাল ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা এমন একটা পর্যায়ে চলে গেছিল বন্ধুরে আমার, যুদ্ধ চলছে, সংগ্রাম চলছে, যুদ্ধ চলছে। এমন সময়, সেই সময় ছিল ইহুদি খ্রিস্টানদের সময়, এমন একটা সময় ছিল বনী ইসরাইলদের, যে শনিবারটা ছিল পবিত্র দিন। শনিবারটা ছিল পবিত্র দিন। আমরা যেমন শুক্রবার জুমাকে বলি পবিত্র জুমার দিন, তো সেই দিন ছিল শনিবার। আর শনিবারের দিন কোনো যুদ্ধ করা যাবে না, কোনো লড়াই করা যাবে না। নবী ইউসা বিন নুন দেখছেন, আমরা তো যুদ্ধে জয় হয়ে যাব, একটুতে যুদ্ধে জয় লাভ করব, ফিলিস্তিনের মাটি মসজিদুল আকসাকে আমরা কবজাই করে নিব। কিন্তু এই সময় তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে শনিবার পড়ে যাবে, আর শনিবার যদি পড়ে যায় তাহলে তো আর আমরা যুদ্ধ করতে পাবো না, সবাই পক্ষ বিপক্ষকে বিরতি করতে হবে। তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, হে আমাদের রব, আমি আপনার কাছে আমি দোয়া করছি, আল্লাহ যুদ্ধটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে, আমরা জিতে যাব। আল্লাহ আপনার কাছে আমার একটাই আরজ আছে, এই দোয়াটা আল্লাহ তুমি আমার কবুল করো। কি দোয়া? আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, সূর্যটাতে যাচ্ছে, সূর্যটা পশ্চিম থেকে অস্তমিত যাবে, আল্লাহ সূর্যকে অস্তমিত করতে দিও না, সূর্যটাকে স্থির করে দাও। আর স্থির করে দিলে আমরা কিছুক্ষণ যুদ্ধ চালিয়ে গেলে মসজিদুল আকসাকে আমরা বিজয় লাভ করব। আল্লাহ বলছেন, যা, ঠিক আছে, আমি সূর্যটাকে স্থির করে দিলাম, তোরা যুদ্ধ চালাতে থাক। এমন পর্যায়ে যুদ্ধ শুরু হলো। শেষ পর্যায়ে নবী ইউসা বিন নুন তার দলবদ্ধরা মসজিদুল আকসাকে কবজার মধ্যে করে নিলেন। এরপরে সূর্য অস্তমিত হয়ে গেল। সেই যাত্রে আমরা ভাই, অথচ আমরা ছোটখাটো বিষয় নিয়ে ভয় করছি। আমাদের দুয়াতে সূর্য স্থির হয়ে গেছে, আমরা সেই মুসলমান, কিন্তু আমরা হতভম্ব হয়ে গেছি। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। কেমন ভয়? আর একটা ছোট্ট করে ঘটনা বলি। নবীর যুগে দুইটা দেশ সবচাইতে বড় শক্তিশালী দেশ ছিল পূর্বাঞ্চলের দিকে, বড় সবচাইতে শক্তিশালী দেশ। একটা হচ্ছে পারস্য, একটা হচ্ছে রোমান এবং পারস্য। এই দুইটা দেশ সবচাইতে শক্তিশালী ছিল, কেউ এদেরকে হিলাতে পারতো না। তো রোমান এবং পারস্য, রোমান বলা হয়, বর্তমান নাম হচ্ছে ইতালি বা ফ্রান্স বা ইতালি, আর পারস্যকে বর্তমানে এখন বলা হয় ইরান। এই দুইটা দেশ সবচাইতে বড় শক্তিশালী দেশ। তো পারস্যকে বলা হয়, এই রোমানকে বলা হয় কেইসার, আর পারস্য বা ইরানকে বলা হয় কিসরা, মানে রাজাদেরকে কিসরা বলা হয় আরবিতে। তো আব্দুল্লাহ বিন হুযাফার দুইটা ঘটনা আছে, চমক ঘটনা। একটা বলবো, বেশি না একটা। ভয় কি জিনিস? ভয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আব্দুল্লাহ বিন হুযাফা যখন রাজা হিরাক্লিয়াস অ্যাটাক করলেন, 80 জন সহ একটা গোয়েন্দাকে 80 জন সহ অ্যাটাক করলেন, বন্দী করে দিলেন কাফেলা, পুরো একটা কাফেলাকে দিয়ে। হিরাক্লিয়াস বলছে, এই এখানে তোমাদের লিডার কে আছে? লিডার বলছে, লিডার কে? আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে বলছেন, বলো তুমি তো লিডার? বলছে, হ্যাঁ আমি লিডার। আচ্ছা বলো, তুমি ইসলাম ছাড়বে কিনা বলো। বলছে, না আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। বল, দেখো এখনো সময় আছে, ইসলাম ত্যাগ করো। ইসলাম ত্যাগ যদি করো তাহলে বিনিময়ে তুমি দুইটা অফার পাবে। নাম্বার 1,
তুমি যদি খ্রিস্টান ধর্ম মেনে নাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে আমার অর্ধেক রাজত্ব তোমাকে আমি লিখে দেব। শুধু তাই নয়, আমার মেয়ে, সুন্দরী মেয়ে, এই গোটা রাজ্যের মধ্যে 1 নম্বর সুন্দরী মেয়ে, এই মেয়েটার সঙ্গে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। তুমি ইসলাম ধর্মকে ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা